চট্টগ্রামে মানসিক শিশু প্রতিবন্ধীদের ঈদ কেমন কাটছে তা জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, কেমন কাটছে প্রতিবন্ধী শিশুদের ঈদ জানাবেন। ধন্যবাদ মনি, আপনাকে দেখতে পাচ্ছেন যে মানসিক প্রতিবন্ধী শিশু 100-র উপরে এখানে আছে। সমাজসেবা অধিদপ্তরের যে সেখানে তাদের ঈদ কেমন কাটছে একটু বুঝতে পারছেন। তারা হেলে ধুলে কিন্তু আসলে এখানে নতুন পাঞ্জাবি পরে, কেউ নতুন জামা পরে কিন্তু ঈদ উঠেছে। আমরা দেখি প্রতি বছরের ন্যায় এবছরও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। ঈদের দিন তাদের জন্য ভালো খাবারেরও আয়োজন করেছে, মাছ মাংসের পাশাপাশি অন্যান্য খাবারও কিন্তু আয়োজন করছে। কিন্তু তাদের কোনো পরিবার নেই, তাদের মা বাবা নেই, কেউ নেই তাদের। তারা একেবারে এখানেই ছোট থেকে বড় হয়ে আজকে এখানেই পড়াশোনা করছেন। তারা প্রতিবন্ধী হলেই কিন্তু তাদের পড়াশোনা করে এখানে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যাদের নেতৃত্বে কিন্তু আসলে এরা বড় হয়ে উঠছে। আমরা একটু জানতে চাচ্ছি এখানে কতজন এই প্রতিষ্ঠানে আছে। আজকে পর্যন্ত এই প্রতিষ্ঠানে 169 জন নিবাসী এই প্রতিষ্ঠানে অবস্থান করতেছে। এর মধ্যে আগামী গত প্রায় 6 মাস আগে আমরা 10 জন নিবাসীকে বগুড়া শিশু সদনে প্রেরণ করি, আর 10 জন বিবাড়িয়া প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। ঈদ উপলক্ষে আমরা সকালবেলায় তাদেরকে সেমাই পরোটা খাওয়াইছি, তারপর সকাল 11টার দিকে তাদেরকে আমরা একটা করে আপেল দিয়েছি। দুপুরবেলা পোলাও, গরুর মাংস, তারপরে সালাদ, তারপরে কোক, এই জাতীয় জিনিস খাওয়া হয়েছে। বিকেল 4টার দিকে প্রত্যেক নিবাসীকে একটি করে মিষ্টি খাওয়ানো। আমরা তাদের সাথে একটু কথা বলি, দেখি একটা গান করুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা গান করো দেখি, গান বলতো কেমন কাটছে? ভালো। নতুন জামা পেয়েছেন? জি। কেমন কাটছে আপনাদের? জি, আমরা ঈদ মজা করে কাটতেছে। নতুন জামা পেয়েছেন? জি, আমরা সবাই নতুন জামা পেয়েছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মাহমুদা মনি, আপনি বুঝতে পেরেছেন মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদেরও কিন্তু ঈদ আনন্দ আছে, তারাও কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছে। চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের যে শিশু প্রতিবন্ধী স্কুল আছে, এখানে প্রতিষ্ঠান আছে, যারা তারা এখানেই ছোট থেকে বড় হচ্ছে, সেখানে তারা ঈদ আনন্দে মেতে উঠেছে। এই ছিল আমার। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতিবন্ধী শিশুদের ঈদ আনন্দ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।